নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি চিকেনের রেসিপি। আজ আমি করে দেখাবো তিল চিকেন। এই রেসিপিটি করার জন্য আমার লাগবে এখানে চিকেন। এখানে 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, থেতো করা রসুন, চেরা কাঁচা লঙ্কা, টক দই, কাজু বাদাম আর নিয়েছি সাদা তিল। কাজু বাদাম আর সাদা তিলটা আমি পেস্ট করে নেব। চলুন এবার চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নিই। এখানে আমি চিকেনটা নিয়েছি লেগ পিস আর থাই পিস। আপনারা যে কোনো পিসই নিতে পারেন, তবে চিকেনের সাইজটা কিন্তু একটু বড় করেই নিতে হবে। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম টক দই, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো থেতো করা রসুন। আমি যতটা রসুন নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিলাম, আর যতটা আদা বাটা নিয়েছি তার অর্ধেকটা আদা বাটা দিয়ে ভালো করে এটাকে মেখে অন্তত 1 ঘন্টার জন্য আমি এটা ম্যারিনেশন করতে রেখে দেবো। 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেশন করতে রেখে দিলাম। 1 ঘন্টা পরে ফিরে এলাম। কড়াই বসিয়ে দিয়েছি, ভালো করে তেলটা গরম করে নিতে হবে। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে। এখন এখানে ফোড়নে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আপনারা চাইলে এখানে থেতো করা গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি আর সেটা ব্যবহার করলাম না। এখন দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো বাকি থেতো করা রসুন আর দিয়ে দেবো আদা বাটা। আদা রসুনের সাথেও ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন এতে দিয়ে দেবো আমি নুন, পরিমাণ মতো নুন দিলাম। আমি ম্যারিনেশনেও নুন দিয়েছি, তাই নুনটা বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেরকম খাবেন সেরকম দিলেই হবে। গুঁড়ো মশলার সাথে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর সাদা তিল বাটা। তিল বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। ভালো করে কষানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু জল। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন মশলার থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে। এখন এতে দিয়ে দেবো আমি ম্যারিনেশন করা চিকেন দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি এই রান্নাটায় খুব বিশেষ একটা জলের ব্যবহার করব না। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় আমি এটা ঢাকা দিয়ে রান্না করলাম। দেখুন চিকেনের থেকে অনেকটা তেল বেরিয়ে এসছে। যেহেতু তিল আর কাজু বাদাম দিয়েছি তাই কড়াইয়ের নিচে একটু লেগে এসছে। এটা কিন্তু ভালো করে এই মশলার সাথে কষাতে হবে। দেখুন আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এখন এতে দিয়ে দেব যে বাটিতে আমি চিকেনটা ম্যারিনেশন করেছিলাম সেই বাটি ধোয়া একটু জল। এই হাফ কাপ মতো জল দিলাম। দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়। 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন চিকেনের ওপরে তেল ভেসে উঠেছে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসছে। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এটা পরিবেশন করব। আপনারা এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, যে কোনো অকেশনে বানাতে পারেন। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যেতে পারে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।